প্রিয় ভাইয়েরা, আলোচনার শুরুতে আপনাদেরকে 10টি নসিহত করি। এক, ইমানকে শুদ্ধ করতে হবে, শিরক মুক্ত ইমান আনা লাগবে। 2, নামাজটাকে দয়া করে আল্লাহর রাস্তে সুন্দর করে পড়বেন, ধীরে ধীরে নামাজ পড়বেন এবং 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় সঠিকভাবে সুন্দরভাবে আদায় করবেন। 3, হালাল উপার্জন করবেন, হারাম এবং সুদ থেকে বিরত থাকবেন। 4, আচার ব্যবহার সবার সাথে ভালো করবেন, খারাপের দ্বারে কাছেও যাবেন না। সবার অধিকার সঠিকভাবে আদায় করবেন, বান্দার হক এবং আল্লাহর হক সঠিকভাবে আদায় করবেন। এবং মনে রাখবেন, আল্লাহর হক আল্লাহ মাফ করতেও পারে, না করতে পারে, আল্লাহর ইখতিলাফ। কিন্তু বান্দার হক, কোনো মানুষ মনে কষ্ট দিয়েছেন, মানুষকে আঘাত করছেন, মানুষের টাকা মারছেন, দুর্নীতি করছেন, প্রতারণা করছেন, মিথ্যা কথা বলছেন, ধোঁকাবাজি করছেন, মানুষের সম্পদ খেয়ে ফেলছেন, মিথ্যা কথা বলে বানোয়াটি করে মানুষের টাকা মারছেন, এই জাতীয় যারা করছেন, এই হকের কোনো মাফ আল্লাহ করবে না। 5 নম্বর, আল্লাহর যে ফরজ বিধানগুলি আছে সেগুলি আমরা সঠিকভাবে পালন করবো ইনশাআল্লাহ। 6 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলি আমরা সঠিকভাবে পালন করবো ইনশাআল্লাহ। 7 নম্বর, আমলের জিন্দেগি গঠন করবো। আমল ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আমল ছাড়া, নামাজ ছাড়া কোনোভাবে নাজাত পাওয়া যাবে না। আমল যার ভিতরে নাই, ওই ব্যক্তি জীবনে কোনো কি নাই, দাম নাই। নামাজ যার ভিতরে নাই, ওই যে ব্যক্তির জীবনের কোনো দাম নাই। 8 নম্বর, পিতামাতার খেদমত করবেন, যাদের পিতামাতা বেঁচে আছে তাদের খেদমত করবেন। 9 নম্বর, স্ত্রীদেরকে পর্দার মধ্যে রাখবেন। 10, সন্তানদেরকে দিনী শিক্ষা মানুষ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ কয় যারা আল্লাহকে রব হিসাবে মানেন এবং তারা এই কথাটা স্থির থাকে, বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার মালিক, যত রকমের জ্বর আসক, তুফান আসক, সে একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, আল্লাহ আমার রব, তিনি আমার মালিক, তিনি দুনিয়ার মালিক, তিনি জান্নাতের মালিক, তিনি জাহান্নামের মালিক। আল্লাহকে বান্দারে শুন, শুধু তাই না, তুই যখন মরে যাবি, তোর পাশাপাশি, তোর কাছাকাছি আমি এত নিকটে থাকি রে বান্দা, কেউ তো দেখে না। আজরাইল যখন তোর শাস্তি প্রদান করে, আমি আল্লাহ আজরাইল, আমার এই বান্দার শাস্তিতে একটু লাঘব করে দাও। আল্লাহকে শুধু তাই না, একটু শুন, আমার কথাটা শুন, তোর যাতে শাস্তিতে লাঘব করে দাও। যখন তোকে সবাই, তোর বাবা, তোর মা, তোর ভাই, তোর স্ত্রী, তোর সন্তান, তোর আত্মীয় স্বজন প্রবাসের মধ্যে 30 বছর, 20 বছর, 25 বছর কাটে একটা বিল্ডিং বানাইছ রে, ওই বিল্ডিং থেকে কেউ তোকে, যখন তোর দমটা চলে যাবে, ওই মুহূর্তে ওই ঘর থেকে তোকে বের করে দেওয়া হবে। আল্লাহু আকবার। শুধু তাই না প্রিয় ভাইয়েরা, ঘর থেকে তোকে বের করে মাটির মধ্যে রাখা হবে, খাটের মধ্যে রাখা হবে না রে। তোর আত্মীয় স্বজন, তোর বন্ধু বান্ধব যারাই আছে, তোর স্ত্রী সন্তান, তোর ধন সম্পদ তোকে রক্ষা করতে পারলো না। আল্লাহু আকবার। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। বান্দারে শুন, তোর স্ত্রী, তোর সন্তান, আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, এই কোরআন বলতেছে, এরা তোর ধন সম্পদ, তোর স্ত্রী সন্তান কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ। আল্লাহকে শুন, এত সুন্দর এসির মধ্যে থাকো, এত সুন্দর জামা পরস, কাপড় পরস রে বান্দা, যখন তোর সময় চলে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবাই তোকে ছেড়ে নিয়ে, তোকে ছেড়ে একা করে অন্ধকার কবর, ছোট একটা গর্ত করে, কবরের মতো করে 3.5 হাত, ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, আলো নাই, বাতি নাই, বাতাস নাই, বিছানা নাই, পাতি নাই, ল্যাপ নাই, তোষক নাই রে, তোর ওখানের মধ্যে রেখে সবাই একা তোকে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা শুন, ওই মুহূর্তে তোর কোনো বন্ধু নাই, তোর কোনো বান্ধব নাই, ওই মুহূর্তে তোর কোনো স্ত্রী নাই, যাদের জন্য তুমি প্রবাসে জীবন যৌবন সব শেষ করে দিয়েছ, সে জওয়ান মানুষটা তুমি বৃদ্ধ হয়ে গেছ। আল্লাহর কসম খেয়ে বলছি, এরা কেউ সেদিন তোমার সাথে সেদিন যাবে না। আল্লাহু আকবার। আল্লাহকে বান্দা শুন, ওখানে কেউ তোর সাথে যাবে না, আমার কেউ তোর কাছে থাকবে না রে।
আল্লাহ কন তুই যদি দিনের পথে চলত, আমাকে ঠিকভাবে মানুষ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, জীবন চলার পথে আমাকে শুধু মানুষ নাই রে, আমার দেওয়া কিন্তু ফরজ নামাজ কখনো ছাড়স নাই, সেজদা ছাড়স নাই, সবাই ঘুমিয়ে থাকতুম, আর তুই ভোর রাতে উঠতি আর 2 রাকাত নামাজ পড়তি, সেজদাকে খালি কান্না করতি, আল্লাহ ও আমার রব, ও আমার মালিক, অন্ধকার কবরে আল্লাহ কিভাবে থাকবো রে আল্লাহ রব্বুল আলামিন। সেখানে আমার মা নাই, জন্মদাত্রী মা নাই, জন্মদাতা বাবা নাই, পিতা নাই, সন্তান নাই, আল্লাহ আল্লাহ খাওয়া নাই, নাওয়া নাই, জীবন বাঁচার জন্য নাওয়া লাগে, খাওয়া লাগে, পড়া লাগে, ঘুম লাগে, আল্লাহ স্ত্রীর সাথে কথা না বললে ভাল লাগে না, সন্তানদেরকে না দেখলে ভাল লাগে না রে আল্লাহ, বন্ধু বান্ধব না দেখলে ভাল লাগে না রে রব্বুল আলামিন। ও আমার রব, ও আমার মালিক, ক্বালু রাব্বুনাল্লাহ, আমি শুধু আপনাকে মানি না রে আল্লাহ, আল্লাহ এইভাবে তো আমি আপনাকে মানি রব্বুল আলামিন। যখন আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন, ও আমার রব, ও আমার মালিক, আপনি চাইলে আমাকে খ্রিস্টান করে পাঠাইতে পারতেন, আপনি চাইলে আমাকে বেঈমান করে পাঠাইতে পারতেন, একটা মুশরিকের ঘরে পাঠাইতে পারতেন, আল্লাহ আল্লাহ একটা হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন, ইহুদির ঘরে পাঠাইতে পারতেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত ভালোবাসছেন রে আপনি, আল্লাহ আমার দাদাকে ভালোবাসছেন, আমার দাদিকে ভালোবাসছেন, আমার মাকে ভালোবাসছেন, আমার বাবাকে ভালোবাসছেন, ও আমার রব, ও আমার মালিক, আল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এই কালেমা পড়ে ফিরিতে এত পছন্দ করছে, এত ভালোবাসছেন, আল্লাহ আপনার জমিনে আপনি আমাকে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ আমি তো জানি না রব্বুল আলামিন আপনার কালেমা কতটুকু ধরতে পারছি, আল্লাহ ও আমার রব, ও আমার মালিক, শুধু তাই না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমি তো আপনারে মানি, আপনারে কোরআন মানি, আল্লাহ এই কোরআন বুঝি, কোরআন পড়ি, আল্লাহ আল্লাহ আপনার দায় করে ফরজ নামাজ ঠিকভাবে পড়ি, বান্দার হক মানুষের হক আল্লাহ ঠিকভাবে আদায় করেছি, আল্লাহ প্রবাসে ছিলাম, এখানে আমার স্ত্রী নাই, সন্তান নাই, না খেয়েছিলাম, না পড়েছিলাম, জ্বর হয়ে পড়ে থাকতাম, কেউ দেখতো না রে আল্লাহ, তোমার রহমত দিয়ে তুমি আমাকে ভালো করে দিছো, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দিয়েছ, সুবহানাল্লাহ। আল্লাহ কত বন্ধু বান্ধব একসাথে চলছি, একসাথে ফিরছি, একসাথে খাইছি, একসাথে ঘুমাইছি, ওই যে আমাদের সিরাজ ভাই আমাদের চোখের সামনে কত জন একসাথে খাওয়া দাওয়া করছি, আজকে দুনিয়াতে নাই, এখানে রফিক ভাই আর অনেক লোক আছে, কত লোক আমাদের ছেড়ে চলে গেছে, মসজিদ ইন্ডিয়া কোথায়, সবাই কোথায় চলে গেছে, প্রতিদিন টেলিফোনটা খুললে খালি শুনি অমুকে মারা গেছে, তমুকে মারা গেছে, আমাদের এলাকায় মারা গেছে, বাড়িতে মারা গেছে, হুজুর আপনার কাছে দোয়া চাই। তখন আমার মনটা কাঁদে রে কাঁদে, আর এই কথাটা চিন্তা করি, আল্লাহ কখন জানি মানুষ জানি বলে শায়েখ জাফরুল্লাহ চৌধুরী আর এই জমিলের মধ্যে বেঁচে নাই, আল্লাহু আকবার। তুই ভাইয়েরা আল্লাহর কসম খেয়ে বলছি, মৃত্যুর পরে যদি সমস্ত সম্পদ আপনার জন্য খরচ করা হয়, কাবার ইমাম সাহেব এসেও যদি আপনার নামাজে জানাজা পড়েন, ততটুকু না সওয়াব হবে, তার চাইতে 1000 কোটি গুণে সওয়াব হবে দুনিয়া তাকারত অবস্থায়, যদি আপনি আল্লাহকে একটি বেশি সেজদা দিয়ে থাকেন, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি জীবন্ত অবস্থায় পৃথিবীর সমস্ত সম্পদ যদি আপনাকে মৃত্যুর পরে কেউ দিয়ে দেয়, ওনার নামের উপরে খরচ করো, ওনার নামের উপরে খরচ করো, কাবাগরে বসে যদি আপনার জন্য দোয়া করা হয়, বাইতুল্লাহ শরীফে যদি ইমাম সাহেব আপনার জন্য যদি দোয়া করে, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি দুনিয়াতে থাকার অবস্থায় একবার যে সুবহানাল্লাহ বলছেন, এই সুবহানাল্লাহ সমপরিমাণ হবে না, সুবহানাল্লাহ। কি জিন্দেগি গঠন করে মিয়া, কিসের লাইফ, কিসের জীবন। উই আর গোয়িং টু দ্য ফাইনাল জার্নি, দিস ইজ ট্রু অ্যান্ড ইউনিভার্সাল ট্রুথ। মনে যাওয়া লাগবে, কোনো সন্দেহের অবকাশ নাই, আল্লাহর হুকুম হবে, পৃথিবী ছেড়ে চলে যাবে, কেউ আপনাকে রাখতে পারবে না। কি জিন্দেগি গঠন করেন মিয়া, প্রবাসে থাকলে নামাজ নাই, সমাজ নাই, আল্লাহ নাই, খোদা নাই, জিকির নাই, মিথ্যা, বাটপারি, চিটারি, পিছনে মানুষের বদনাম করা, মানুষের ক্ষতি করা, মুনাফিকি করা, কার মাথার বাড়ি দিবেন, জবানে কোনো ঠিক নাই, কথার কোনো ঠিক নাই, কাজের কোনো ঠিক নাই, নামাজের সময় হলে তো আপনার আল্লাহ রহমত ঢুকে, নামাজ পড়তে চান, এত সহজ নাকি আল্লাহ জান্নাত পাইবেন? এত এই দুনিয়া দুনিয়া সমান একটা, এই যে সমান দুনিয়ার সমস্ত সম্পদ না, ওই জান্নাত আল্লাহ আপনাকে দিন ফ্রি দিয়ে দিবে মিয়া, এমনি দিয়ে দিব? হ্যাঁ, পদে উন্নত করেন, নিজের স্ট্যাটাস পরিবর্তন করেন, স্ট্যাটাস পরিবর্তন করেন, নিজের আপনার যেটাকে বলা আমাদের দেশে যে পদ উন্নতি করেন, তাহলে কি হবে, আপনি ডেজিনেশন আপনি চেঞ্জ করেন, তাহলে আল্লাহ পাক রহমত বরকত আপনার জীবনটা ভরপুর করে দিবে, সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা শুন,
আমি বললাম আল্লাহ সব যেহেতু আপনি দিছেন গোরে আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, সব দিছেন আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি আপনারে মানি, আপনার নবী মানি, আপনার রাসূল মানি, আল্লাহ যা কিছু আপনি বলেন সব আমি মানি আল্লাহ রব্বুল আলামিন। আমি নবী দেখি নাই, রাসূল দেখি নাই, সাহাবী দেখি নাই, কোরআন কিভাবে অবতীর্ণ হয়েছে আল্লাহ আমি দেখি নাই আল্লাহ। ও আমার রব, ও আমার মালিক আল্লাহ, যেহেতু আমি দেখি নাই, অন্তরের অঙ্গস্থল থেকে, দিল থেকে, মন থেকে আল্লাহ আমি বিশ্বাস স্থাপন করলাম। সুবহানাল্লাহ। শুধু এই কথা না আল্লাহ, যারা এই কথা বিশ্বাস করে যে আল্লাহ আমার রব, তিনি আমার মালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, ওনাকে যদি সঠিকভাবে অনুসরণ অনুকরণ করে আল্লাহ কন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ কন আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহকে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা অপরাধ করতে 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 গুনাহ করতে করতে তোর জীবন যৌবন শেষ করে দিছ রে, সীমালঙ্ঘন এমন করা করছ, তওবা করতে পর্যন্ত আমার কাছে লজ্জা পাস, আল্লাহ কয় তারপরও আমার রহমত থেকে বান্দা বঞ্চিত হইস না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহু ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ গফফার রহমান, নিশ্চয়ই আমি তোর জীবনে সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা শোন, যখন তুই আমাকে মানবি, রব হিসাবে মানবি, আমি তোর রব, আমি তোর মালিক, আমি দুনিয়ার মালিক, আমি জান্নাতের মালিক, আমি তোর সৃষ্টিকর্তা, আমি তোর লালন কর্তা, আমি তোর পালন কর্তা, আমি তোর রিজিকের মালিক। আল্লাহকে বান্দারে শুন শুন, শুধু তাই না, তুই যখন মন থেকে মেনে নিবি, আল্লাহ কর আমার কথাটা একটু শুনে নেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ কর অতঃপর তাদের কাছে তুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ কয় যখন তুমি আল্লাহকে রব হিসাবে মানবা, তিনি তোর মালিক, তোর সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, তোর যা আছে সব কিছুর মালিক, তার সাথে কাউকে কোনো শরীক করবি না। আল্লাহ আমার রব, আমি একদম দুনিয়ার যদি বোমটা আমার ভিতরে চলে আসে, আমার পেটের ভিতরে যদি কেন ছুরি ঢুকিয়ে দেন, তখন আমি বলবো আল্লাহ আমার রব আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী। সুবহানাল্লাহ। তখন আল্লাহকে বান্দাম এমন ভাবে কইছত রে, আমার মনটা ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ কয় এই ফেরেশতারা তোরা কেন বসে আছো, ওই যে বান্দারা দেখছ না কেমনে কর, যা যা চলে যা তার কাছে যা, তাকে বল সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, অতঃপর তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। এবং তাদেরকে বলে বান্দা শুন, রাজনীতিকে ডরাস, বুশরে ডরাস, ডোনাল্ড ট্রাম্পে ডরাস, আমেরিকারে ডরাস, পুলিশে ডরাস, সন্ত্রাসীরে ডরাস, মালয়েশিয়ার পুলিশে ডরাস, আল্লাহ কয় মালয়েশিয়ার সন্ত্রাসী ডরাস, যেখানে থাকস যা তুই ভয় পাস, তোর তো কোনো ভয় নেই। তখন আল্লাহ কয় শুন, আমি তোর ফেরেশতা এসে আপনার কানে কানে বলে তোরা শুন, তুই এমন ভাবে কথাটা কইছত রে, আর আল্লাহ কেমন ভাবে মানছত, আল্লাহর কোরআন মানছত, কোরআন বুঝছত, কোরআন জিন্দেগি গঠন করছত, নিজে পড়ছত, এই কোরআন অনুযায়ী জীবনকে গঠন করছত, সারাক্ষণ আল্লাহর ইবাদত করছত। তখন আল্লাহ কয় ফেরেশতারা কানে কানে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, সুবহানাল্লাহ, তোমার কোনো ভয় নাই এবং তোমার কোনো চিন্তাও নাই। কার কথা? কি কথা? ফেরেশতারা কানে কানে কি বলে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। পরবর্তীতে আল্লাহ কয় ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ কয় তোরা শোন আর তোমরা আনন্দিত হও, খুশি হও। কি খুশি হইবা? আল্লাহ কয় তাদেরকে বল, তাদেরকে আনন্দিত হওয়ার জন্য, খুশি হওয়ার জন্য যাও সে জান্নাতের জন্য। আল্লাহ কর তোমরা খুশি হও, তোমরা শুনো, তোমরা আল্লাহ বলতেছে সেই জান্নাতের জন্য তোমরা খুশি হও যার প্রতিশ্রুতি রব্বুল আলামিন তোমাদেরকে প্রদান করেছে। সুবহানাল্লাহ। বান্দা তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোমাদের পাশে আছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সেই সংবাদ তোমরা নাও, ওই জান্নাতটা আমি একমাত্র তোমাদের জন্য বানাই, যারা মুমিন, যারা মুখলিসদার, যারা ঈমানদার, ওই জান্নাতের ব্যাটা তুমিই থাকবে, অন্য কেউ থাকবে না। সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে সেই সংসার আল্লাহ, পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ কর পার্থিব জীবনে আমি তোমার সাথী ছিলাম, আর আখেরাতেও আমি আল্লাহ তোর সাথী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আখেরাতে আমি আল্লাহ তোর সাথী হয়ে গেলাম রে। জান্নাতে তোমাদের জন্য এমন সব কিছু আছে যা তোমাদের অন্তর চাইবে, তা তোমরা সেখানে ভোগ করতে পারবে। সুবহানাল্লাহ। যেটা তোমার চিন্তা থাকবে রে বান্দা, ওই জিনিসটা আমি আল্লাহ তোদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামান আহসান কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। এর চাইতে উত্তম কথা কার হইতে পারে যে আল্লাহকে মানে, সে মানুষকে দাওয়াতের কাজ করে। সুবহানাল্লাহ। যে আল্লাহকে মানে সে শুধু নিজে নামাজ পড়ে না, তার বন্ধু বান্ধব আহালিয়া যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছে, স্ত্রী সন্তান যারা আছেন, সবাইকে নামাজ পড়ার জন্য আদেশ প্রদান করে। সুবহানাল্লাহ। এবং সে বলেন এর চাইতে উত্তম কথা কার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। এবং সে নিজে আমল সলে করে, তার বন্ধু বান্ধব যারা আছে, আহালিয়া যারা আছেন, সবাইকে আমল সলে করার জন্য বলেন। এবং সে ঘোষণা করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান, মুসলমানের সন্তান। সুবহানাল্লাহ। ভাইয়েরা, যারা আল্লাহর জমিনে আমল সলে ঠিকভাবে করে, নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন পড়ে, কোরআন মানে কোরআনের জিন্দেগি গঠন করে, তাদের জন্য আল্লাহ কয় সূরা জুমার মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ কয় আর যারা তাদের প্রতিপালককে ভয় করে চলেছে, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নেওয়া হবে। সুবহানাল্লাহ। পরবর্তী অংশে আল্লাহ বলছেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। আল্লাহ কয় যখন তারা সেখানে পৌঁছাবেন, তখন তাদের জন্য জান্নাতের দরজাগুলি উন্মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তখন বড় আনন্দময় দৃশ্য হবে রে, এমন দৃশ্য হবে তুমি কোনোদিন চিন্তাও করতে পারবে না। সুবহানাল্লাহ। যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে পৌঁছাবে, দরজা যখন খুলে যাবে, তখন ফেরেশতারা বলবে, কি বলবে? ওয়াকালা লাহুম খাযানাতুহা সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তারা রক্ষীগণ ফেরেশতারা তাদেরকে বলবেন, আপনাদের প্রতি আল্লাহর তরফ থেকে সালাম এবং আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আপনারা সুখে থাকেন, শান্তিতে থাকেন। দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছেন, স্ত্রীর জন্য কষ্ট করছেন, স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, সন্তানের জন্য কষ্ট করে সন্তান ছেড়ে চলে গেছে, বাবার জন্য করছেন, বাবা ছেড়ে চলে গেছেন, মার জন্য করছেন, মা ছেড়ে চলে গেছেন, ভাই বোনের জন্য করছেন, ভাই বোন ছেড়ে চলে গেছেন। আল্লাহ কয় আপনারা এতে প্রবেশ করুন, এবং এত কষ্ট করছেন, আল্লাহর আর তো কষ্ট নাই, এই জান্নাতে প্রবেশ করুন এবং স্থায়ীভাবে এখানে সুখ শান্তিতে বসবাস করুন। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ কয় মুমিন তো তারা যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হয়। মুমিন তো তারা, ঈমানদার তো তারা যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হয়। তাহলে কি হয়? ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও আলা রাব্বিহিম ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় মুমিন তো তারা যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহর কথা হয়, দিনের কথা হয়, কোরআনের কথা হয়, তার সাথে সাথে তাদের মন আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। যখন তাদের সামনে আল্লাহর কোরআন পড়া হয়, কোরআনের দাওয়াত দেওয়া হয়, কোরআন বোঝানো হয়,
তখন তাদের ভিতরে ঈমান যে আছে ঈমানের উন্নতি সাধন করে, সুবহানাল্লাহ। এবং তাদের জীবনে যা কিছু প্রয়োজন দরকার কারো কাছে চায় না, স্ত্রীর কাছে চায় না, সন্তানের কাছে চায় না, বন্ধু বান্ধবের কাছে চায় না রে, দুনিয়ার আত্মীয় স্বজন যারা আছে কাদের কাছে চায় না। তখন তারা তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে আর কাঁদতে থাকে, আল্লাহ রব্বুল আলামিন, প্রবাসে থাকি আল্লাহ, জীবনটা তো শেষ হয়ে গিয়েছে রে আল্লাহ। আল্লাহ বেঁচে থাকা তো আশ্চর্য, মরে যাওয়া তো চিরন্তন সত্য, তোমার তো বান্দা আমি, সব যেহেতু তোমার, তুমি কখন নিয়ে যাবো আল্লাহ আমি জানি না রে আল্লাহ। আল্লাহ বাঁচার কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর গ্যারান্টি আছে। ও আমার রব, ও আমার মালিক, আমি অসুস্থ আল্লাহ, আমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে আল্লাহ, আমি ডায়াবেটিসের রোগী আল্লাহ। আল্লাহ কত অসুখ বিসুখ দিয়ে আল্লাহ তুমি আমাকে রাখছো রে। আমার স্ত্রী অসুস্থ, আমার ভাই অসুস্থ আল্লাহ, আমার মা অসুস্থ আল্লাহ, আমার সন্তান অসুস্থ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা দুনিয়ার কোনো কিছু দরকার নাই রে আল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, রব্বুল আলামিন হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট, আমার যত প্রয়োজন আছে আল্লাহ আপনি দয়া করে মিটাইয়া দেন, সুবহানাল্লাহ। আল্লাহ যে জাহান্নামের কথা আপনি বারবার বলেন রে রব্বুল আলামিন, ওই জাহান্নাম থেকে আল্লাহ আমাকে, আমার পরিবারকে আল্লাহ আপনি বাঁচাইয়া দেন। আল্লাহ আমার তো অভাব রে আল্লাহ, খেতে কষ্ট, পড়তে কষ্ট, ঘুমাইতে কষ্ট, পকেটে টাকা নাই, খাওয়া নাই আল্লাহ। আমি তো তোমার বান্দা, নবীর উম্মত, কারো কাছে হাত পাততে লজ্জা পাই আল্লাহ। আলাইহি তাওয়াক্কাল, যত প্রয়োজন আছে আল্লাহ দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে যত হাসানা আছে, খাজানা আছে আল্লাহ, সব আল্লাহ আপনি আমাকে দিয়ে দেন, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ও আমার রব, ও আমার মালিক, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। বলতেন না আল্লাহ, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া খালিক, ইয়া রাজ্জাক, ইয়া বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাখুন, আল্লাহ রব্বুল আলামিন, আমার যত চাহিদা আছে রে আল্লাহ, রব্বুল আলামিন সমস্ত চাহিদা তোমার রহমত দিয়ে আল্লাহ তুমি মিটাইয়া দাও, সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোর চোখের পানি পড়তে দেরি হবে রে, আমি আল্লাহ তোকে দিতে দেরি করব না, সুবহানাল্লাহ। আমি বললাম আল্লাহ কবরের মধ্যে কেমনে থাকবো রে আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, ওখানে আমার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, বালিশ নাই, বিছানা নাই, অন্ধকার, নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ নাই রে আল্লাহ। ও আমার রব, ও আমার মালিক, আল্লাহ আপনি যে বলছেন একটু আগে, যে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমি তো আপনারে মানছি, আপনার কিতাব মানছি, কিতাব পড়ছি আল্লাহ। নামাজের ভিতরে যে তাসবিহগুলি আছে আল্লাহ পাক, ওরা আমার রব, ও আমার মালিক, ওই তাসবিহ তাহলিল করে আল্লাহ আমি সঠিকভাবে শিখেছি। তোমার যে সূরা আছে কমপক্ষে 10টা সূরা আল্লাহ আমি মুখস্থ করেছি রব্বুল আলামিন। আমল জিন্দেগি গঠন করেছি, নামাজ পড়ছি, রোজা রেখেছি আল্লাহ। প্রবাসে ছিলাম, যত কষ্টে ছিলাম আল্লাহ, আপনার ফরজ নামাজ থেকে আল্লাহ কুলু দিলাবি সরে যাই নাই আল্লাহ। তখন আমি বলি আল্লাহ কবরের মধ্যে কেমনে থাকবো রে, ওখানে তো কেউ নাই রে আল্লাহ, মাটির মধ্যে শোয়া দিছে, নিচ থেকে ঠান্ডা উঠে, পোকামাকড়ে উঠে রে আল্লাহ, এদিক থেকে সাপ আসে, ওদিক থেকে মৃত্যু আসে রে আল্লাহ। কিছু তো আমি চোখে দেখি না রে আল্লাহ, কে কখন চলে আসে আল্লাহ। আল্লাহ আল্লাহর কসম কে বলছেন, এই দিনগুলির জন্য অপেক্ষা করেন, এই দিনগুলির জন্য অপেক্ষা করেন, যেটা আপনার দাদার জীবনে ঘটছে, আপনার বাবার জীবনে ঘটছে, আপনার মার জীবনে ঘটছে। আল্লাহর কসমকে বলছি, আল্লাহর কোরআন সাক্ষী দেন, এই দিনগুলি আপনার জীবনও চলে আসবে। আল্লাহু আকবার। তখন আমি কাঁদিয়ার বলি আল্লাহ কেউ তো নাই রব্বুল আলামিন আমাকে দেখার মতো, আল্লাহ ও আমার রব, ও আমার মালিক। কোরআনের মধ্যে তো আপনি বলছেন যে আমি তোর বন্ধু হয়ে যাব, সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াতে আমাকে আপনি সেভ করেছেন, আমাকে বাঁচিয়েছেন, কত বিপদ আপদ আমার উপর দিয়া গেছে রে আল্লাহ। তখন আল্লাহকে বান্দা শুন, ওখানে তোর কারো লাগবে না রে আল্লাহ। কর ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ কয় নিশ্চয় নিশ্চয় হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর মুসলমানেরা, তোর ভাই তোর আপন না রে, তোর মা তোর আপন না রে, তোর বাবা তোর আপন না, তোর স্ত্রী তো এক মানুষের সন্তান, সেও তোর আপন না রে।
তোর ঔরুজ্জার সন্তান, যে সন্তান তোর থেকে বাইরে ছিলেন, ওই সন্তান তোর আপন না রে। যদি তোর আপনে হইতো তাহলে তোর সাথে একদিনের জন্য হইল, 1 মিনিটের জন্য হইল কবরের মধ্যে গিয়ে ঘুমাইতো। তোর আল্লাহ দেখ, কেউ তোর পাশে আসলো না রে। দুনিয়াতে যদি তুই আমারে মানস, আমার নামাজ পড়ছ, আমার ইবাদত করছ, আমার জিকির করছ, না খেয়ে না করে তাহাজ্জুদ করছ, যখন তখন আজান শক্তি সব বাদ দিয়ে তুই যখন আমাকে সিজদা দিতি, আজকে আমি তোর বন্ধু হয়ে গেলাম। আল্লাহ গো ফেরেশতা, চলে যা চলে যা, তার কবরের মধ্যে আমার নবীজির চেহারা মোবারক ওই বান্দাকে একটু দেখাইয়া দে। সুবহানাল্লাহ। প্রথমে বন্ধু হইল কি আল্লাহ। আল্লাহ কয় আমি তো তোর বন্ধু হইছি রে, যেহেতু সমস্ত কিছু আমার কথা মতন চলে রে, এবারকার তোর বন্ধু বানাইয়া দিলাম। ও রাসূলুহু, নবী হাবিব, সে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর বন্ধু হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ কয় এই দুইজন যখন তোর বন্ধু হয়ে গেল রে, তোর কবরের মধ্যে তোর নামাজ চলে আসলো, তোর নামাজের মধ্যে তোর কবরের মধ্যে তোর কোরআন চলে আসলো রে, তোর কবরের মধ্যে তোর সমস্ত ইবাদতগুলি চলে আসলো, নফল ইবাদত চলে আসছে রে, তোর কবরের মধ্যে রোজা চলে আসছে। তাহলে কি হবে? এখন আর তোর কোনো আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ কয় আমি যে সুসংবাদ দিছি রে, ওই সুসংবাদ তুই গ্রহণ কর, এবালকা আমার জান্নাতে প্রবেশ কর। সুবহানাল্লাহ। তাহলে এইগুলি কি করে লোকগুলি? ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। সুবহানাল্লাহ। এই লোকগুলি তারা কি করে? তারা তাদের বন্ধু শুধু আল্লাহ এবং রাসূল নাম। দুনিয়া যারা মুমিন, যারা ইমানদার, যারা নামাজ পড়ে, যারা আল্লাহকে ভয় করে, ওই লোকগুলি তোর বন্ধু হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং তারা বিনীত হয়ে আল্লাহর সামনে আল্লাহর দাও কিন্তু নামাজ সঠিকভাবে আদায় করে, এবং যদি সামর্থ্য থাকে যাকাত দেয়, না হলে বেশি বেশি দান সদকা করে। সর্বশেষ যারা দুনিয়াতে আল্লাহকে মানে না, আল্লাহর দাও কিন্তু ফরজ নামাজ ঠিকভাবে পড়ে না, কোরআন পড়ে না, কোরআন মানে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিকভাবে অনুকরণ করে না, তাদের জন্য কোরআন শরীফের 7 নম্বর সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয় আমি জিন এবং মানুষজনের মধ্য হইতে বহু মানুষকে আমি আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আহা, আমি কি নাম আল্লাহ, আমি তো আপনার খাস বান্দা, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ। তাহলে আপনি কেন বহু মানুষকে, বহু জিনকে রব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন? জবাবে আল্লাহ বলেন, যখন আমরা প্রশ্ন করি আল্লাহ তখন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ কয় তাদের কলব আছে, দিল আছে, অন্তর আছে, কিন্তু তা দ্বারা তারা সঠিকটা অনুধাবন করে না। এই কলব দিয়ে তারা কোরআনের কথা চিন্তা করে না রে, এই কলব দিয়ে কোরআন পড়ে না, সূরাটা ঠিক মতো পড়তে জানে না, নামাজের ভিতরে রুকুর ভিতরে যে দোয়া পড়তে জানে না, সেজদার দোয়া পড়তে জানে না। তুমি প্রবাসে এসেছো, মালয়েশিয়ার ভাষা শিখছো, সৌদি আরবের ভাষা শিখছো। আল্লাহ কয় বান্দা সব কিছু শিখলি রে বান্দা, 70-80 বছর ধরে জীবন দিছি রে বান্দা, আমার একটা সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ঠিকভাবে পড়তে জানোস না রে বান্দা, নামাজের তাসবিহগুলো ঠিকভাবে পড়তে জানোস না। 60 বছর নামাজ পড়ছো, 70 বছর নামাজ পড়ছো, আমি আল্লাহ তোর নামাজ কবুল করলাম না। নাউজুবিল্লাহ। কারণ চেষ্টা শিকার কোনো কি নাই, এভরিবডি হ্যাভ টু লার্ন। প্রত্যেক মানুষের শিকার প্রয়োজন আছে, আছে না নাই? সবাই শিখা লাগবে, সবাই সবার কাছ থেকে শিখা লাগবে। দুনিয়া সব শিখতেছেন, কিন্তু যে মালয়েশিয়া আসছেন, আমাকে ভাষা কেউ শিখাইছে? আর ভাষা শিখছেন? বাংলা ভাষা তো সব পারেন। তখন আল্লাহ জিজ্ঞাসা কেমন, কিরে অমুকের ছেলে অমুক, কি বেটা দুনিয়া সব চিনলি, সব বললি, সব পারলি,
ব্যবসা কেমনে করা লাগবো, কেমনে উন্নতি করা লাগবো, কেমনে চাকরি করা লাগবো, কেমনে কামটা করা লাগবো, কেমনে মালয় ভাষা শিখা লাগবো, কেমনে ইংলিশ ভাষা শিখা লাগবো, কেমনে স্পোকেন করা লাগবো, কেমনে সৌদি আরব ভাষা শিখা লাগবো। তুমি সব কিছু শিখলা বান্দা, এত বড় কোরআন দিলাম, কোরআন তো শিখলে না, বুঝলাম শিখলে না, ঠিক আছে। 10টা সূরা তুমি যে নামাজ পড়ছো, অন্তত 10টা সূরা ভালো করে মস্ক করছো, আলহামদুলিল্লাহ ভালো করে পড়ছো। আপনি এখানে জিজ্ঞাসা করবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সবাই বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলবেন কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পুরাটাই ভুল কইছেন। আপনি বলছেন অনেকগুলো পুরানা কাপড় আল্লাহর জন্য দিয়ে দিলাম, নাউজুবিল্লাহ। যদি আপনি বলেন আলহামদু, এখানে যদি হা না বলে আপনি হা বলেন এবং বলেন রব্বিল আইনটা যদি আপনি উচ্চারণ না করেন, যদি আ বলেন, সরেয়া বলেন, আলামিন যদি বলেন, এটা অর্থ হলো যে আমার যত পুরান কাপড় চোপড় আছে সব আমি আল্লাহকে দিয়ে দিলাম, নাউজুবিল্লাহ। আর যদি আপনি সঠিকভাবে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার রব মালিকের জন্য, যিনি আমার প্রতিপালক, সুবহানাল্লাহ, যিনি আমার খাবায় পরায় বাঁচায়। কি করবেন, কি জবাব দিবেন? এই জাহান্নামে যাবেন কেন, একটু শুনে এটা শেষ করে দিতেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, কলব আছে, এই কলব দিয়ে তারা সঠিক অনুধাবন করতো না। আয়াতের পরবর্তী অংশ আল্লাহ পাক বলছেন ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে, চোখ, এই চোখ দিয়ে কোরআন পড়তো না, কথা বোঝে না, এই চোখ দিয়ে তারা সঠিকটা দেখতো না, ভালোটা দেখতো না, ভালো জিনিস বুঝতো না, এই চোখ দিয়ে খালি আকাম কুকাম দুনিয়া যা আছে সব দেখতো, সব করতো, কিন্তু আমার কোরআন ভালোভাবে পড়ার চেষ্টা করতো না, আমার মসজিদে যাইতো না, আমার রাসূলকে সঠিকভাবে অনুসরণ করতো না। দিনদার নেককার লোক, এদেরকে তারা সঠিকভাবে রেসপেক্ট করতো না এবং এদের পিছনে খালি বদনাম করতো। এরকম আছে না নাই? আছে না নাই? আয়াতের এদের চোখ আছে, কলব আছে, আল্লাহ আর কেন আপনি জাহান্নামে দিবেন? আয়াতের পরবর্তী আল্লাহ পাক বলছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহু আকবার। তারা বলে এই লোকগুলির তাদের কান আছে, এই কান দিয়া তারা সঠিকটা শুনতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে আজান হয়, আল্লাহ বড়, দুনিয়ার সব ছোট, তুমি খালি কাজে করে যাও, তুমি মসজিদে যাও নাই, নামাজ পড়ো নাই, এই জন্য আমি আল্লাহ তোদেরকে আজকে জাহান্নামে দিয়ে দিলাম। প্রথম আল্লাহকে কলব আছে, কলব দিয়ে সঠিক অনুধাবন করতো না। দ্বিতীয় আল্লাহ এদের চোখ আছে, চোখ দিয়ে সঠিকটা শুনতো না, দেখতো না। এদের কান আছে, কান দিয়ে তারা সঠিকটা শুনতো না, কোরআন শুনতো না, কোরআন মানতো না, আজান শুনতো, মসজিদে যাইতো না। এই জন্য এই লোকই খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এই লোকগুলি চতুর্থ পর্যন্ত এবং বরং তার চাইতে বেশি কি বিভ্রান্ত, খারাপ। সমান তাফসীর করতে 1 ঘন্টা খালি এই আয়াতের আমি 1 ঘন্টা কথা বলতে, তাহলে বুঝতে পারতেন। এই লোকগুলো পশুর চাইতে খারাপ। কিসের চাইতে খারাপ? পশু বুঝেন, 4 পা বিশিষ্ট পশু, যে শুয়োর, কুত্তা, গরু, ছাগল, যেগুলা হারাম জাতি আছে না, পশু আছে না, এদের চাইতে খারাপ। কার কথা? পশুরা। আল্লাহ এই জানোয়ারগুলোকে আমার মিলেছেন কে? আল্লাহ পশুরা করে, এটা তো জানোয়ার, এরা মানুষ না, এরা আমাদের চাইতে খারাপ। কথাটা বুঝেন নাই? যখন পশু আন্দোলন শুরু করছে, যখন পশুরা কইছে আল্লাহ এরা তো জানোয়ার, এরা মানুষের বাচ্চা না, তো কি এরা পশু, এরা তো আমাদের যদি আপনি হেগো মতো বানাই দেন, পশু আল্লাহর কাছে বলে আল্লাহ হেগো আমার মতো বানান, আমার হেগো মতো মানুষ বানান, আমি সারাক্ষণ আপনার চেষ্টা করে থাকবো। যখন আল্লাহ ভাই কথা বলছে, হায়রে পশুরা আন্দোলন শুরু করছে, পশুরা করে না, এই জানোয়ারগুলো আমার মিলেন না, এরা আপনার বুঝে শুনে চেষ্টা দেয় না, এদের কান আছে, বুঝে শুনে আপনার কথা শুনে না, কোরআন শুনতো না, এদের চোখ আছে, চোখ দিয়ে সঠিকটা দেখতো না, এদের কলব আছে, দিল দিয়ে, কলব দিয়ে, দিল দিয়ে, ব্রেন দিয়ে সঠিকটা তারা অনুধাবন করতো না। এরা কারা? আল্লাহ যখন বলছে যে এরা পশুরা যখন আন্দোলন শুরু করছে, আল্লাহ এরা তো পশুর যোগ্য না, তখন আল্লাহ বলছে কাল্লা নাম, এরা পশুর চাইতো খারাপ। কার কথা? বাল্যহুম আদল, আল্লাহ লাগাই দিয়েছে। আল্লাহ নাম কয়ে কি করছে? উলাইকা কাল আনআমি বাল্যহুম আদল, এরা পশুর চাইতে নিকৃষ্ট, খারাপ। এই কথা আল্লাহ থামে নাই, লাস্ট আল্লাহ বলছে উলাইকা হুমুল গাফিলুন, এরে জাহান্নামী, এরে পথভ্রষ্টকারী, এরে আমার জমিনের কাফের মুশরিক, এরে বেঈমান, এরে কাফের, এরাই মুনাফিক, এরে জাহান্নামী। লোকগুলাকে দেখে দেখ, এরা নামাজ পড়ে, মান সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেটা এরা আমার সিজদা দেয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার আল্লাহর সিজদা দেয় না। এই লোকগুলি মুশরিকের চাইতে খারাপ, এরাই কাফের, এরাই নিকৃষ্ট, এরা পশুর চাইতে খারাপ, এরাই জাহান্নামী। নাউজুবিল্লাহ।